নমস্কার, আমি সুপ্রিয়া। প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি সকালবেলা ভিডিও দিতে পারিনি। তো এখনের আপনাদের আপডেটস জানাচ্ছি। একটু আগে আমার প্যানেল ছিল, আমি প্যানেলটা করে আসলাম এবং সেখান থেকে আমি যা বুঝতে পারলাম, এই আজ একটা সত্যি খুশির খবর। কারণ আজ ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা তারা তাদের চাকরি ফিরে পেলেন। সত্যিই খুশির খবর। কারণ যেভাবে প্রতিবাদ আন্দোলন চলছিল লাগাতার, সেখানে দাঁড়িয়ে আজকে তাদের যত আন্দোলন, যত ধর্ণামঞ্চ, তা যেন আজ এক সত্যি রূপ নিল। অর্থাৎ তাদের এই এত আন্দোলন, তা আজ ভগবানও দেখলেন তাদের। তারা তাদের চাকরিতে বহাল থাকলো। কিন্তু এটা তো ঠিক আছে, টেট পরীক্ষা, প্রাথমিকের পরীক্ষায়। কিন্তু এসএসসি, যে ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় এখনও কাতরাচ্ছেন, যোগ্য অযোগ্যর প্রমাণ দিতে হচ্ছে তাদেরকে। তারাও কি সেই একই রকমভাবে, অর্থাৎ ৩২,০০০ যেসব চাকরি প্রার্থীরা তারা চাকরি আবার বহাল তবিয়তে ফেরত পেলেন, সেভাবে কি এসএসসিও পাবে? এসএসসির ২৬,০০০ চাকরি প্রার্থীরা সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি, সেদিকে তাকিয়ে রয়েছে এই সব যাদের চাকরি চলে গিয়েছে। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে। আমি এমনও কতজনকে দেখেছি যাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, শুধুমাত্র ভেবেছে যে ২০১৬ সালে চাকরি বাতিল হয়ে গেলে সে আর বিয়ে করতে পারবে না। এরকম অনেক বিয়ে ভেঙে গিয়েছে। অর্থাৎ জীবন শুরুর আগেই শেষ হয়ে গিয়েছে। এই চিন্তাধারার মধ্যে অনেক মানুষ সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এটা তো চায়নি না রাজ্য। শিক্ষক এরকম একটা পরিস্থিতিতে যাবে, এটা কেউই চায়নি। না আমরা চেয়েছি, না কেউই চায়নি। আমরা বারংবার একটা জিনিসের দিকে ফোকাস করেছি, সেটা হচ্ছে শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর, তাদের উপরেই দাগ। সত্যি মেনে নেওয়া যায় না। আমি প্রত্যেকদিন আসবো, আপনাদের কিছু কিছু বিষয় জানাবো, যেটা আমার মতামত বলে মনে হয়। আপনাদের যে মতামত থাকবে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন।